নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। রওনা করে যেতে যেতে নবীজি গারে সুর নামক পর্বতে যখন গিয়েছিলেন, গারে সুর পর্বতের কাছে যাওয়ার পর এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এখন তো ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আমরা যদি এখন সামনের দিকে পথ চলি তাহলে কাফেররা আমাদেরকে ধরে ফেলবে, সুতরাং আমরা এই গুহার মধ্যে আশ্রয় নিব, আমরা এই গুহার মধ্যে থাকব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজিকে বললেন, আপনি গুহার বাহিরে থাকেন, আমি গুহার ভিতরে গিয়ে আগে পরিষ্কার করে নিই গুহার ভিতরে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু আছে কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গুহার ভিতরে ঢুকে তিনি দেখতে ফেললেন গুহার ভিতরের মধ্যে অনেকগুলো গর্ত রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটি কাপড়কে টুকরা টুকরা করে প্রত্যেকটি গর্তের ছিদ্রগুলো মেরে দিলেন। যখন গর্তগুলো মুছা ফেলা হলো, কিন্তু দেখা গেল একটি গর্ত কাপড় ছিল না, একটা গর্ত মুছার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো কাপড় ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পা দিয়ে ওই গর্তটাকে চেপে রাখলেন। চেপে রাখার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাকলেন। নবীজি তখন গুহার ভিতরে প্রবেশ করলেন। নবীজি যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, আমি দীর্ঘ সময় ধরে চলতে চলতে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি, তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে মাথা রেখে একটু বিশ্রাম নিই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসতে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বসলেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে আরাম করছিলেন। একটা সময় নবীজির ঘুম চলে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গর্তটা তার পা দিয়ে চেপে রেখেছিলেন, ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল। ওই সাপটি গর্ত থেকে বাইর হতে না পেরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন দংশন করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা কালো হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি তার চোখ দিয়ে পানি যেতে লাগলো। পানি যেতে যেতে একটা সময় দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি পড়ে নবীজির শরীর মুবারকের মধ্যে পড়ল। যখন নবীজির গায়ের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি পড়ল, নবীজি তখন জেগে গেলেন। জেগে যাওয়ার পর নবীজি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। নবীজি তখন জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি কাঁদছো কেন? তুমি কেন কান্না করছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই গর্তটা পা দিয়ে ঢেকে রেখেছিলাম, আমি সহ্য করতে পারি নাই, আমি এই গর্তটা পা দিয়ে ঢেকে রেখেছিলাম, বিষাক্ত সাপে আমাকে দংশন করেছে, আমি সহ্য করতে না পেরে এই জন্য আমি কান্নাকাটি করতেছি। নবীজি বললেন, আবু বকর, তুমি আমাকে ডাকলে না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি ক্লান্ত হয়ে ঘুমাচ্ছিলেন, আমি যদি আপনাকে ডাকি তাহলে আপনার সাথে বেয়াদবি হবে, এই জন্য আমি আপনাকে ডাকি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার মুখ থেকে থুতু বের করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জায়গায় সাপে কামড় দিয়েছিল ওই জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ।